হ্যালো বন্ধুরা, গতকালকে সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশান জারি হয়েছে যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল সম্বন্ধে সব কিছু লেখা আছে। কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কারা পাবে না, কি কি গাইডলাইন আছে, কি কি ক্রাইটেরিয়া আছে এবং নতুনরা কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন করতে পারবে, অনলাইন না অফলাইন, সেগুলো সব কিছু উল্লেখ করা আছে এই নোটিফিকেশানে। তাহলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা পড়ে শোনাচ্ছি কী কী লেখা আছে সেখানে, আপনারা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, বিকাশ ভবন, নর্থ ব্লক, 10তলা, সল্টলেক, কলকাতা 700091। তারিখ 19/5/2026 অর্থাৎ আজকে। রাজ্যপাল আনন্দের সাথে অন্নপূর্ণা যোজনা নামে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প চালু করার অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যাতে তাদের ক্ষমতায়ন ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যায়। নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। 1 নম্বর, আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, তিনি কোনো স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকবেন না এবং কেন্দ্র বা রাজ্য সরকার, কোনো সরকারি সংস্থা, পঞ্চায়েত, পুরসভা, সরকারি উদ্যোগ অথবা সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মচারী হিসাবে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারী হতে পারবেন না। 3 নম্বর, তিনি আয়কর প্রদানকারী হবেন না। 2 নম্বরে লেখা আছে, মাসিক 3000 টাকার আর্থিক সহায়তা সরাসরি ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে উপভোক্তার আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এই সুবিধা 1 জুন 2026 থেকে কার্যকর হবে। 3, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বর্তমান সমস্ত উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছিলেন তাদের সকলকেই ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনাতে। তবে যাদের নাম SIR 2026 অনুযায়ী স্থানান্তরিত, মৃত, মুছে ফেলা বা অনুপস্থিত ভোটার তালিকায় রয়েছে তাদের বাদ দেওয়া হবে। এছাড়াও যারা নাগরিকত্ব সংশোধনী আইন CAA সংক্রান্ত আবেদন বা SIR ট্রাইব্যুনালে আপিল করেছেন তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ এর আগে বলেছিল যারা অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে এবং CAA তারা সকলে এই সুবিধা পাবেন, কিন্তু এই নোটিশে লেখা আছে আপাতত, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনাদের নিষ্পত্তি না হচ্ছে, আপনাদের নাম ফাইনাল লিস্টে নাম না উঠছে, ততদিন পর্যন্ত আপনারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন না অস্থায়ীভাবে। অর্থাৎ নাম উঠে গেলে আপনারা এই সুবিধাটা পাবেন। মৃত ও স্থানান্তরিত উপভোক্তাদের নাম নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। যারা মৃত এবং স্থানান্তরিত অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, এক রাজ্য থেকে অন্য রাজ্য, তারা এই তালিকা থেকে বাদ যাবে যারা পাচ্ছিলেন অলরেডি। নতুন আবেদনকারীদের জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে অনলাইন আবেদন ব্যবস্থা 1 জুন 2026 থেকে চালু করা হবে। অত্যন্ত খুশির খবর বন্ধুরা, যারা আপনারা নতুনভাবে অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মী ভাণ্ডার করতে চাচ্ছিলেন তাদের জন্য একটা খুবই খুশির খবর যে আপনারা 1 জুন থেকে অনলাইনে পোর্টালের মাধ্যমে আপনারা করতে পারবেন অ্যাপ্লাই। অন্নপূর্ণা যোজনার আওতায় প্রাপ্ত আবেদনগুলি সরকার অনুমোদিত আধিকারিকদের মাধ্যমে যাচাই ও তদন্ত করা হবে। গ্রামীণ এলাকায় BDO এবং শহরাঞ্চলে SDO যোগ্য আবেদনকারীদের তালিকা প্রস্তুত করে জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠাবেন। কলকাতা পৌরসভার এলাকায় এই কাজ KMCর আধিকারিকরা সম্পন্ন করবেন। অনুমোদিত আবেদনগুলির তদন্ত রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। জেলাগুলিতে জেলা শাসকরা অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসাবে কাজ করবেন এবং কলকাতা পৌর এলাকায় KMC কমিশনার অনুমোদনকারী কর্তৃপক্ষ হবেন। এই বিজ্ঞপ্তি অর্থ দপ্তরের সম্মতিক্রমে জারি করা হয়েছে। এবং এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখা গেলে পেজটিকে ফলো করবেন।